প্রিয় দেশবাসী, বাংলাদেশের যে সমস্ত যুবক ভাইয়েরা বোনেরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমরা আজকে আছি ডাকাতিয়া নদীর একটা শাখা। এখানে 3টা নদী আছে। ডাকাতিয়া শাখা বিশাল বিস্তীর্ণ নদী, জলাশয়, শ্যামপুর, নাঙ্গলকোট থানার কুমিল্লা জেলার অন্তর্গত। তো আমরা আজকে এখানে মৎস্যপণ্য অবমুক্ত করবো, আল্লাহ যদি তৌফিক দেয়। তো মৎস্যপণ্য অবমুক্তকরণে আমাদের তামিরুল মিল্লা লাকসামের সম্মানিত প্রিন্সিপাল আলেমুল আমাদের বা অধ্যক্ষদের কি করণীয় সে সম্পর্কে তিনি আমাদেরকে একটু নসিহত। আসলে আমাদের যারা আমরা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছি, আমাদের উচিত আমাদের শিক্ষার্থীরা বা আমাদের যারা সহযোগী আছে বা আমাদের অধীনে যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে মাছে ভাতে বাঙালির যে কথাটি এটা অর্থবহ করার জন্য সারা দেশের বিভিন্ন জলাশয়ে, যেহেতু আমাদের এটা নদীমাতৃক দেশ, যার যেখানে সুবিধা হয় বিভিন্ন অঞ্চলে অন্তত আমরা সামান্য কিছু করেও যদি কোনো অবমুক্ত করি তাহলে আমাদের দেশটা আমিষে পরিপূর্ণ হবে। যে আমিষটা আমাদের দেহের জন্য অতীব গুরুত্বপূর্ণ, আমাদের বেঁচে থাকার জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই আমিষকে সমৃদ্ধ করার জন্য আমরা প্রত্যেকেই আমরা কিছু হলো পণ্য অবমুক্ত করি। আজকের এই পণ্য অবমুক্ত কার্যক্রম এখান থেকে শুরু হয়েছে। এটা সফল হোক, সার্থক হোক, দেশ এবং জাতির জন্য কল্যাণ বয়ে আনুক। সবাইকে ধন্যবাদ। আইন বিশেষজ্ঞ বা অ্যাডভোকেট সাহেবদের, ব্যারিস্টার সাহেবদের কি করণীয়? আমাদের সম্মানিত অ্যাডভোকেট ফয়জুল্লাহ ভাই, তিনি আমাদেরকে আইনজীবীদের পক্ষ থেকে তিনি মৎস্যপণ্য অবমুক্তকরণে ভূমিকা কি তিনি শোনাবেন। আসসালামু আলাইকুম। জনাব আফসারি হুজুরের মৎস্য পণ্য অবমুক্তকরণের যে বিপ্লব, এই বিপ্লবে সাড়া দিয়ে শ্যামপুর প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ আজকে ওনার আহ্বানে সাড়া দিয়ে মৎস্য অবমুক্ত করতেছেন। আমরা মৎস্যপণ্য অবমুক্ত করতেছি প্রায় 40 কেজি। আপনারা দেখছেন এক একটা মাছ কত বড়, 500 পাঙ্গাসও আছে, বিশাল জলাশয়। আপনারা একটু জেগে উঠুন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে, আমার বোনেরা, আমার ভাইয়েরা, 1 কেজি ফোন আয় হাত দিয়ে ছেড়ে দেন, দোয়া পড়ে আল্লাহর নাম রাজ্জাক বলে ছেড়ে দেন। বাংলাদেশ আবার মাছের খনি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ শ্যামপুরবাসীকে কবুল করুক। প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা আজকে স্পন্সর করেছেন, আরও বিদেশিরা আরও সহযোগিতা করেছেন। আল্লাহ যাতে প্রত্যেকে কবুল করে। আর যুবকেরা আমি উদাত্ত আহ্বান জানাবো, বিয়ে সাথে নিহত অন্তত 1 কেজি মাছ বাংলাদেশকে দাও না, ইনশাল্লাহ বিয়ে কবুল হয়ে যাবে, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। রিজিকের বড় প্রয়োজন। আল্লাহ যাতে জলাশয়গুলো হাজার মেট্রিক টন খানা এখানে উৎপন্ন হতে পারে, রিজিকের খনি এটা। আমরা যদি হাত দিয়ে না ছাড়ি আসবে কোত্থেকে? আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক, এ দেশবাসীকে কবুল করুক। এ গাং যাতে মাছের নগরী হয়ে যায় সে প্রত্যাশা রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভাই